ঠিক রাস্তা আমাদেরকে দেখায় গেল। এমন একটা সময় ছিল, সাইকেল ছিল না, গাড়ি ছিল না, পায়ে দলে হেঁটে জাকিরের বাড়ি বাড়ি ঘুরত, আপনাদের বাড়ি বাড়ি যাইত, কোনদিন ইস করতো না। যদি বলা হইতো বাবা আপনি তো কষ্ট করেন, হেঁটে হেঁটে যান, আপনি তো না গেলেও তো পারেন, জাকির তো বাড়িতে আসবেই, আপনার কাছে আসবে। বাবা বলতো, বাবারে তোমরা বুঝো না, আমার কোনো একটা মুরিদ যদি বেজার হয়, আমার খাজা বাবা এনায়েত ফরি নিজেই বেজার হয়ে যিনি আমাদেরকে এই সিরাতে মুস্তাকিম দেখিয়ে গেলেন, মধুর বাণী শোনায় গেলেন। লম্বা সময় নাই, আমি বেশি লম্বা আলোচনা করব না, সংকীর্ণ ভাবে মিলাদ পরে দোয়া করে, জিয়ারত করে দোয়া করে দেব। ভাইরা আমাদের মুর্শিদ আমাদেরকে শেখাইছে, বাবা তোমরা কে সে মালিককে খুশি করো। আমাদের তরিকতের ভিতরে অনেক ভাই অনেক ধরনের বুঝে, কেউ মনে করে যে মাটি সাধন করি, কেউ মনে করে সূর্যটা সাধন করি, মাটি এই জন্যই সাধন করবে যে কবরে মাটি চাপ দিবে না, ভ্রান্ত ধারণা। কেউ মনে করে যে সূর্য যদি সাধন করি, কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে সেই সূর্য তাপ দিবে না, ভ্রান্ত ধারণা। কিন্তু আমাদের মহান মুর্শিদ শিখাইছে, বাবা যিনি এই জমিনের মালিক, যিনি এই মাটির মালিক, যিনি সেই সূর্যের মালিক, সেই মালিককে যদি সাধন করতে পারো বাবা, সেই মালিক যদি তোমার সাধন হয়, তোমার আপন হয়, জমিন আসমান, জমিন চন্দ্র সূর্য সবকিছু তোমার আপন হয়ে যাবে, সবকিছু তোমার আপন হবে। আমরা সাধন করতে হবে সেই মালিককে, সেই মালিককে আমরা সাধন করতে হবে, সেই মালিককে আমরা খুশি করতে হবে, রাজি করতে হবে। তাই এখন রাত গভীর হয়েছে। আমার মুর্শিদ শেখাইছে, বাবা আল্লাহ রসুলও বলেছেন, আমার মুর্শিদ কেবলা বলেছেন, বাবা তোমাদের দেহের ভিতরে এক টুকরা গোশত আছে, যে গোশতটা যদি নাপাক হয়, অপবিত্র হয়, ময়লাযুক্ত হয়, তোমার সর্বটা শরীর ময়লাযুক্ত হয়ে যায়। আর সেই যে গোশতের টুকরাটা যদি তুমি পবিত্র রাখতে পারো, পাক সাফ করে রাখতে পারো, তোমার সর্বটা শরীর পাক সাফ থাকে। সেই জায়গাটার নাম হলো কলব। আর সেই কলবের জিকির, ইসমে জাতের জিকির, নফিস বাতের জিকির আমাদের পীর মুর্শিদ আমাদেরকে শিখাইছে। অনেক জাকির ভাই আছেন, আপনারা শিখছেন। আমার নবী বলেছেন, আমার পীর মুর্শিদ বলেছেন, বাবা রাত্র যত গভীর হয়, রাত যত গভীর হয়, দুনিয়ার যত ঘর আছে, দুনিয়ার যত বাড়ি আছে, ঘর আছে, সমস্ত ঘরের দরজা বন্ধ হয়। কিন্তু মানুষের জন্য, বান্দার জন্য আল্লাহ বলে, বান্দারে তোমার দুনিয়ার সব ঘরের দরজা বন্ধ, রাত্র যত গভীর হয় ততই ঘরের দরজাগুলি বন্ধ হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ পাকের রহমতের দরজাগুলি তোমাদের জন্য খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমতের দরজাগুলি বান্দার জন্য খোলা হয়। তাই সেই মালিককে খুশি করার জন্য, রাজি করার জন্য গভীর রাত্রে নিশীথে বৈঠা সেই মালিককে ডাকতে হয়, খুশি করতে হয়। নির্জনে বৈশা আল্লাহ বলেন যে, বান্দা তুমি নির্জনে বৈশা, গভীর রাত্রে নির্জনে বৈশা তুমি যদি আমারে ডাকো, ফাজ করুনি আজ করুনি, ও বান্দা তুমি আমারে ডাকো, আমিও তোমারে ডাকি।
ও বান্দা তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করি। বান্দা তুমি দুনিয়ার জমিনে নির্জনে বৈশা, গভীর রাত্রে নির্জনে বৈশা তুমি আমারে ডাকো, আজকে ডাকতে থাকো। একদিন তোমার এমন একটা নির্জন জায়গা আছে, নিদানের জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো অন্ধকার কবর। আর সেই কবরের মধ্যে আমি আল্লাহ তোমাকে স্মরণ করে নেব। সুবহানাল্লাহ। তাই এখন সেই আল্লাহ পাকের রহমতের দরজা আমাদের জন্য খোলা। ওই আল্লাহকে আসুন আমরা কিছু সময় ডাকি, নিজের কল্পটাকে তাজা করার চেষ্টা করি, জিন্দা করার চেষ্টা করি। আসছিলাম মুর্শিদের দরবারে কিসের জন্য? কিছু তো পাবার আশা, ঠিক না বেঠি? আমরা তো কিছু পাবার আশায় আসছি। কি নিব এখান থেকে? দুনিয়ার ধন সম্পত্তি না, দুনিয়ার ধন সম্পত্তি না, ওই মুর্শিদের উসিলা নিয়া, মুর্শিদের দিলের সাথে দিল উসিলা কইরা, সেই মালিকের নাম স্মরণ কইরা, সেই মালিককে তাইকা নিজের কল্পকে জিন্দা কইরা, নিজের সিনার ভিতরে সেই মালিকের নূর পয়দা করে নিয়ে আমরা ঘরে যাব, ঠিক না বেঠি? সেই মালিকের নূর পয়দা করে নিয়ে আমরা ঘরে যাব। যার জন্য আমার মহান মুর্শিদ শিখাইছে, বাবা প্রত্যেক দিন ইসমে জাতের জিকির করবা, নির্জন সময় উঠবা, রাত্রি নিশীতে উঠবা। যেই সময় রাত্রি 4/3 অংশগত হয়ে যায়, আল্লাহ পাক কোটি কোটি রহমত নিয়ে বান্দার জন্য প্রথম আসমানে এসে বসে থাকে। ওই সময় ওঠো, ওযু করো, যাই নামাজে বসো, বসে গত রাত্রে এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে, এত মায়া লাগছে যে আজকে রাতে যে আগের রাতটা গেল, সেই রাত্রে শনিবারের দিনগত রাত্রে মসজিদের ভিতরে আমি দেখলাম আমার কত পাগল ভাইরা সেখানে এই মসজিদের মধ্যে অনেক মানুষ তাহাজ্জুদের নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ, কত ভালো লাগছে। মনে হইল যেমন আমার মসজিদে আজকে, আমার দরবারের মসজিদের মধ্যে আল্লাহর ফেরেশতা নাই ভাইছে। এমন লাগলো যে আল্লাহর ফেরেশতাগুলি নাই ভাইছে, এত ভালো লাগছে। ও বাবা, আজকে যে আমরা ফির দরবারে এসে মসজিদের মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, এটা একদিনের জন্যই না, আমরা যাতে দৈনিকই তাহাজ্জুদের নামাজ নিশিতে উঠে আল্লাহকে ডাকতে পারি। কারণ ঘুম, একদিন আমার বাবা বলছে, বাবা রে ঘুম কমাও, ঘুম কমাও, কারণ তোমার ঘুমের জায়গা অনেক আছে, যেই দিন তোমার ঘুম শেষ হবে না, যেই দিন আর তোমার ঘুম শেষ হবে না, দুনিয়ায় তুমি কম ঘুমাও। ওই আল্লাহকে ডাকো, আল্লাহকে রাজি করো, আল্লাহকে খুশি করো। ওই মালিকের কাছে আমরা যাইতে হবে। আমাদের দুনিয়া থেকে ঘুরে সেই মালিকের কাছে যাইতে হবে, হাজিরি দিতে হবে, জবাব দিতে হবে। দুনিয়ার ধন সম্পদ, ভাই বিরাদর, ছেলে মেয়ে, কিছু তো সাথী হবে না। হবে হবে ও ভাই, এইবার শরীফে বসছি, গত বছর এরকম সামনে অনেক মানুষ ছিল, এই বছর দেখতেছি না। অনেক মানুষ ছিল সামনে, তার ভিতরে থেকে কিছু মানুষকে আজকে দেখা যাইতেছে না, তারা চলে গেছে। এমন দেশে গেছে সেখান থেকে ঘোরা কোনোদিন সম্ভব না, আর ঘুরবে। তাই সেই মালিককে খুশি কইরা, সেই আল্লাহকে খুশি কইরা, রাজি কইরা আমরা যেন কবরে যাইতে পারি। ওই কবর আমাদের জন্য আসান হবে। দুনিয়ার ভাই বিরাদর, বন্ধু বান্ধব, ধন সম্পত্তি, টাকা পয়সা, ওই অন্ধকার কবরে কিছু সাথী হবে না। আজকের দুনিয়ার বেকার, দুনিয়াও মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের বাজার। এই দুনিয়ার থেকে একটু আখিরাতের বাজার। আমরা সংসার করা মানুষ, আমরা ক্ষেত করা মানুষ, কৃষক মানুষ, আমরা ঠেলাওয়ালা, আমরা রিক্সাওয়ালা, আমরা গরিব মানুষ, আমরা সারাদিন সময় পাই না, আমরা সারাদিন সময় পাই না। ওই রাত্রি নির্জনে উঠে যদি একটু আল্লাহর দরবারে হাজিরি দেন, আল্লাহ আমি সারাদিন সময় পাই নাই, নির্জন রাত্রিতে, নিশীর রাত্রিতে উঠলাম একটু তোমাকে খুশি করার জন্য, আল্লাহ তুমি আমাকে দয়া করো, আমি যেন তোমাকে ডাকতে পারি। তাই আমার আল্লাহ রাসূল বলেছেন, বাবা আমার উম্মতেরা, আল্লাহ নবী বলেছেন, বাবা উম্মতেরা, তোমরা যখন সেই মালিকের কাছে, সেই মালিককে পাবার আশায়, মালিককে খুশি করার আশায় মালিকের দরবারে যখন সেজদায় পড়ে যাও, ও বাবা তোমার সেজদাটা জায়নামাজে পড়ার আগে আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে পড়ে। পেয়ারে জাকিরিন, আমার ভাইরা, সেই মালিককে আমরা খুশি করব। আল্লাহ বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার দয়া থেকে নিরাশ হইও না। তুমি হাজার গুনাহ করেছো, অন্যায় করেছো, ও বান্দা তুমি জানো না, তুমি যদি পাহাড় বরাবর গুনাহ নিয়ে আমার কাছে আসছো, আমারে ডাক দিছো, ও বান্দা তুমি যদি পাহাড় বরাবর গুনাহ নিয়ে আমারে ডাক দিছো, একটু মহব্বতের সাথে যদি তুমি আমারে ডাক দিছো, আমি আল্লাহ তোমার জমিন থেকে আসমান বরাবর রহমত পাঠিয়ে দিছি। যেরকম সুবহানাল্লাহ। ও বান্দা, দুনিয়ার বুকে একজন মা, কোন একজন মা যদি একটা সন্তান হারাইয়া যায়, ওই সন্তানটা 5 বছর করে 10 বছর করে যদি আবার ফিরে পায়, মা কত খুশি হবে? খুশি হবে না? মা খুশি হবে না? একটা হারানো সন্তান যদি ঘুরাইয়া পায়, মা খুশি হবে না? আমার আল্লাহ কয়, ও বান্দা, তোমার মা 10 বছর পরে তোমারে পাওয়ার পর, 5 বছর পরে তোমারে পাওয়ার পর যত খুশি হয়, তার চাইতে 1000 গুণ বেশি খুশি হই আমার বান্দা যখন গুনাহ করার পরে আবার আমার এসে ডাক দেয়, আল্লাহ আমি গুনাহ করছি, স্বীকার করে, অর্থাৎ তওবা করে আমার দিকে ফিরে আসে। আর তোমার মায়ের চাইতে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। ভাইরা, সে আল্লাহকে রাজি করেন, খুশি করেন, আল্লাহকে ডাকেন, রাত্রে শেষ রাত্রে উঠেন। আমার বীর মুর্শিদ শেখাই গেছে, বাবা শেষ রাত্রে উঠো, যাই নামাজে বসো, আল্লাহর রহমতের নাম আল্লাহ, আল্লাহ পাক কোটি কোটি রহমত নিয়ে সেই সময় প্রথম আসমানে এসে বসে থাকে, বান্দারে সম্বোধন করে, ও বান্দা কে আছো তোমরা গুনাহ করেছ, ও বান্দা কে আছো গুনাহ করেছ। ঘরে বসলাম, অনেক মানুষ আসলো, ভাই আমার অভাব দূর হয় না, দোয়া করবেন। অনেকে বললাম ঋণী হয়ে গেছে, ঋণ মুক্তির জন্য আমার একটু দোয়া করবেন। ও ভাই, অভাব পূরণ করনেওয়ালা কে? জোরে কোন কে? আর একটু জোরে বলেন কে? ঋণ মুক্তি দেনেওয়ালা কে? আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক না? ঠিক। আল্লাহকে বান্দা, তুমি 1000 গুনাহ করেছো, তুমি গুনাহর বোঝা মাথায় লয়া যখন শেষ রাত্র ওইটা তুমি আমাকে রহমতের নাম ধরে ডাকো, আল্লাহ বলে বান্দারে আমি তোমার জন্য প্রথম আসমানে বসে থাকি। তাই আমার মুর্শিদ আমাদেরকে শিখাই গেছে, বাবারে শেষ রাত্রে উঠো, আরামের বিছানা ছাড়ো, রহমতের সময় উঠে আল্লাহ তোমার দয়াল মাওলাকে তোমরা রহমতের নাম ধরে ডাক দাও, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ডাক দেন, ইয়া রহিম, সবাই দেখেন প্রাণ বলে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। এইভাবে ডাকতে থাকেন, আল্লাহকে ডাকতে থাকেন। ও বন্ধুগণ, মহব্বতের সাথে ডাকেন, মহব্বতের সাথে ডাকেন, প্রাণ ভরে আল্লাহকে ডাকতে থাকবেন, ডাকতে থাকবেন। ও বন্ধুগণ, ওই মওলাকে যদি রাজি করতে পারেন, খুশি করতে পারেন, তামাম দুনিয়া আপনার হয়ে যাবে, ঠিক না? ঠিক। তামাম দুনিয়া আপনার হয়ে যাবে। মাইরে আমার বন্ধুগণ, সেই মধুর বাণী আমাদেরকে শিখায় গেলেন আমার মহান মুর্শিদ। ওই তরুণে সারা জীবন আমাদের জন্য কষ্ট করলেন, মেহনত করলেন, রাখালের মতো আমাদের মিশনে মিশনে ঘুরলেন। আপনাদের কাছে কোনোদিন আরামের বেসনা চাইল না, কোনোদিন আপনাদের কাছে টাকা পয়সা চাইল না, জীবন ভর ভাঙ্গা করে থাইকা গেল। কোনোদিন আপনাদের কাছে ভালো খানা চাই নাই,
ভালো বিছানা চাই নাই, খের বিছায় বিছনা দিছেন, কোনোদিন বলে নাই বাবা খেরের বিছনা কেন দিলা। কোনোদিন গাড়ির ভাড়া চাই নাই, কোনোদিন টাকা পয়সা চাই নাই, কোনোদিন হাজিরা চাই নাই। এমনিতে আপনাদের পিছনে পিছনে রাখালের মতো ঘুরলো, রাখালের মতো ঘুরলো। আমার আব্বা জান দয়াল মুর্শিদ বলেছে, বাবা রে আমি তো কোনো ফির না আমার খাজা বাবা এনায়েতপুরীর মুরিদের, আসামবাসী মুরিদের জন্য আমার রাখাল গোলাম বানাইয়া দিয়েছে। আমি একজন গোলাম, নিজে গোলাম সাইজ আমাদেরকে সারা জীবন আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা দেখায় গেল। আজকে আমাদের থেকে বিদায় নিয়ে ওই মাজার পাখে শুয়ে আছে রে। ওই বাজার পাকে শুয়ে আছে, মুরিদের হাল অবস্থা এখনো পর্যন্ত দেখতেছে। ও বন্ধুগণ, এত বড় বিশাল আয়োজন, এত বড় বিশাল রোষ আমরা কি করতে পারি? আমরা নগণ্য গুনাহগার। ও বন্ধুগণ, বিশ্বাস রাখবেন, বিশ্বাস রাখবেন, মনে একটা বিশ্বাস রাখেন, একদিন রাখেন, জিনার উরস, জিনার দরবার, জিনার বাগান তিনি নিজেই পরিচালনা করতেছে। তিনি মাজারে ঘুমাইয়ে থাকে না, মুরিদের সব মুরিদের সিনার ভিতরে আছে রে। সব মুরিদের সিনার ভিতরে আছে, সব মুরিদে ধাবন করতে পারতেছে, সব মুরিদে পাগলেরা কিন্তু বুঝতেছে আমার মুর্শিদ আমার কাছে আছে। দুই চক্ষু বন্ধ করে মুর্শিদকে দেখা যায়, ওই মুর্শিদকে দেখা যায়, মুর্শিদকে দেখতেছে। যেই জিন্দাবীরের সিনা থেকে আমরা এখনো পর্যন্ত ফাইজ বরকত পাইতেছে, জিন্দাবীর যতদিন পর্যন্ত হায়াতে ছিল যত ফাইজ বরকত পাইছে। এখন চিন্তা করে দেখেন, আজকের থেকে বেশি দিন হয় নাই, 40-42 দিন হয়ে গেল। ওই 40-42 দিনের ভিতরে একটু লক্ষ্য করে দেখেন, তার চাইতে বেশি ফাইজ বরকত আমাদের সেনায় আসতেছে, ঠিক না ঠিক? তার থেকে বেশি ফাইজ বরকত আমরা পাইতেছি। সবসময় ওই অন্তরটা লাগায় রাখবেন, মনটা লাগায় রাখবেন, দিলটা লাগায় রাখবেন, কাকুতি মিনতি করবেন, ওই দরদির জন্য সবসময় দোয়া করবেন। আল্লাহ যেন কামিলাতি বকশিস করতে থাকে, কিয়ামত পর্যন্ত বকশিস করতে থাকে। ওই দরদির সঙ্গে দিলটা লাগাই রাখবেন, ওই দরদিকে মহব্বত করবেন, ভালোবাসা রাখবেন, দরবারের সঙ্গে ভালোবাসা রাখবেন। কারণ কানের মধ্যে আপনারা শুনেছেন, পীর বাবা দেহলার কাবা ভজলে পাবা নিরঞ্জন, ঠিক না বাঠে? ও প্রাণের জাকেরে ভাইরা, আমরা আপনাদেরকে কি দিব? আমরা তো কিছু দেবার মতো যোগ্যতা আমাদের নাই, আপনাদের খেদমত করার মতো যোগ্যতা আমাদের নাই। আমরা কি দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করব? আপনারা এত মেহনত কষ্ট করে দরবারে আসলেন, কত কষ্ট করলেন, কত মেহনত করলেন, এই মেহনতের বদলা তো আমরা দিতে পারবো না। আমি ওদম গুনাহগার, নালায়েক, মহাপাপী। আমার বাবা জানের রওজার কাছে যায় দরখাস্ত করবো, বাবা জান গো, বাবা জান গো, একবার লক্ষ্য করে দেখেন আপনার পাগলেরা কেমন করে সুইটে আসছে, কেমন করে পাগলের মতো আসছে। বাবা জান গো, একবার তাকাই দেখেন, একবার আপনি তাকায় দেখেন। আপনার পাগলেরা কিছু জানে, কিছু বলতে পারে নাই। এই পাগলেরা আপনার দরবারে ছুটে ছুটে আসছে, আপনার থেকে একটু ফাইজ বরকত
দেবার জন্য বাবা জানকে দয়া করে ফায়েজ বরকত দান করেন। এই পাগলদেরকে আপনার গোলাম, আপনার মুরিদ বইলে কবুল করে নেন। এতটুকু দরখাস্ত আমার বাবা জানের কাছে আমরা জানাইতে পারবো, এর চাইতে বেশি কিছু আর আমরা দিবার যোগ্যতা নাই। ইয়াহারে কান গাহালের বাবা বাবা দে এখন সাহিয়া বাবা একটু তাকায়া দেখো তোমার পাগলেরা বাড়ি ঘর সংসারী ছেড়ে দিয়া, বাড়ি ঘর সংসারী ছেড়ে দিয়া তোমার পাগলেরা চইতাছে। বাবা গো তোরা দিয়ে একবার তাকায়া দেখো বাবা, তুমি সারা জীবন কত কষ্ট করেছ, আমরা তো তোমার সুখ দিতে পারি না। বাবা বলেছিলাম বাবা একটা পাকা ঘর তোমার বানাইয়া দেয়, আবার বাবা ডাক দিয়া বলছে বাবা রে আমার পাকা ঘরের দরকার না, আমি পাকা ঘরে থাকতে চাই না। আমার নবী কত কষ্ট করেছে, আমার নবী কত কষ্ট করেছে। আমার নবী বেটে মাথর বাঁধতে বাঁধতে ঘুরছে, আমার নবী বেটে মাথর বাঁধতে বাঁধতে ঘুরছে। আমার নবী ভালো ঘর তালাশ করে নাই, আমার নবী ভালো খানা তালাশ করে নাই। আমি কেমন করে নবীর ওই নবীর গোলাম হইয়া কেমন করে ভালো ঘর তালাশ করব, পাকা ঘর তালাশ করব, ভালো খানা তালাশ করব। ওই নবীজির আদর্শে আদর্শবান দয়ার বাবা আমার, ওই নবীজির আদর্শে আদর্শবান, সেই আদর্শ আমাদেরকে শেখায় বাবা। আজকে আমাদেরকে দেব বানাইয়া, আমাদেরকে দেব বানাইয়া, আমাদেরকে দেব বানাইয়া বাবা গাছ শুয়ে আসো গো। তুমি একবার তাকাইয়া দেখো, তোমার পাগলদেরকে একবার তাকাইয়া
মুর্শিদ ফয়েজ দিয়ে পাগলদেরকে তুমি মালামাল করে দাও ইয়া রহমাতাল দয়াল বাবা একবার সায়া দেখো না। তোমার লাগে তোমার মোরে দেওয়ানা তোমার লাগে তোমার মোরে দেওয়ানা রহমাতাল আলামে ইয়া आए मोहम्मद कमली वाला आए रे अमर भूख है आई मोहम्मद कमली वाला आए रे अमर भूख है आई मोहम्मद कमली वाला आए रे अमर भूख है कंदे तुम्हार नहीं पागल कंदे तुम्हार नहीं पागल शांति दाव कर कले जाए आए मोहम्मद कमले वाला आए रे अमर भूख है आई मोहम्मद कमले वाला आए रे अमर भूख है आए मुर्शिद कहला बाबा आए रे या अमर भूख है आई मुर्शिद
মুর্শিদ এনায়াত পড়লে আয়ের আমার কান্দে তোমার এই পাগল কান্দে তোমার এই গোলাম শান্তি দাও মোর কলে যায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মুর্শিদ গহলা বাবা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 চাঁদ শুরু চার গ্রহ তারা চিনেন সালার ফেরেশতারা চাঁদ শুরু চার গ্রহ তারা চিনেন সালার ফেরেশতারা চাঁদ শুরু চার গ্রহ তারা চিনেন ফেরেশতারা দিন রাজানি কাইসে তারা দিন রাজানি কাইসে তারা ফুল তো হলে দিতে গলায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আই মোহাম্মদ আমার বুকে আয় আল্লাহ 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 সবাই করেন সবাই জিকির করেন রহমতের সময় আল্লাহ 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 আল্লাহ